শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। সেখানে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সূচি অনুযায়ী ২৭শে সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ডক্টর ইউনূসের। এই সম্মেলনে বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার বিশাল সুযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবার জাতিসংঘ সম্মেলন বিশেষ তাৎপর্য বহন করছে। বিশেষ করে মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে আগের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে এবারের অধিবেশন নতুন সম্ভাবনা সৃষ্টি করছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই অধিবেশনকে বাংলাদেশের জন্য বিশ্বসভায় নতুন পদচারণা এবং বিশাল সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্ণ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশে একটি উচ্চ পর্যায়ের রিসেপশন আয়োজন করেছে, যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা, কিছু সরকার বা রাষ্ট্রপ্রধান অংশ নেবেন বলে আশা করেন তিনি।